নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ রাশিফল ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির জাতকদের 26 মে থেকে 1 জুন সময়কালে প্রেম এবং বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনগুলিকে কিভাবে আপনি ইতিবাচকভাবে গ্রহণ করতে পারেন। এই সপ্তাহে আবেগ থাকবে চরমে, কিন্তু সেই আবেগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সম্পর্ক টালমাটাল হয়ে পড়তে পারে। চলুন তাহলে শুরু করা যাক। বিশ্লেষণ ধাপে ধাপে জানাবো অবিবাহিত, প্রেমিক প্রেমিকা এবং বিবাহিতদের জন্য কি বার্তা রয়েছে নবগ্রহ নক্ষত্রের। তো প্রথমত অবিবাহিতদের প্রেম জীবন সম্পর্কে আলোকপাত করব। এই সপ্তাহে তুলা রাশির অবিবাহিত জাতক জাতিকাদের জন্য প্রেম জীবন বেশ আবেগপ্রবণ হতে পারে। চন্দ্র রাশির পঞ্চম স্থানে রাহুর অবস্থান একদিকে যেমন রোম্যান্সের ইঙ্গিত দেয়, অন্যদিকে অস্থিরতাও বাড়িয়ে তোলে। যাদের মন কোনো একটি সম্পর্কের প্রতি আকৃষ্ট হয়েছে তারা এই সময়টায় দ্বিধান্বিত বোধ করতে পারেন। আপনার অনুভূতিগুলো সত্যি তো, নাকি শুধুই সাময়িক মোহ? এই প্রশ্নগুলো বারবার মনে আসবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এই সময় একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। অতিরিক্ত আবেগে আপনি হয়তো সম্পর্কের গভীরতা বোঝার আগেই অঙ্গীকার করতে পারেন, যা ভবিষ্যতে টানাপোড়েন ডেকে আনতে পারে। তাই এই সপ্তাহে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিজেকে কিছুটা সময় দিন এবং সঙ্গীর প্রতি আপনার অনুভূতি গভীরতা বুঝেই তবে পরবর্তী পদক্ষেপ নিন। এছাড়া ছোটখাটো ভুল বোঝাবুঝিও হতে পারে, বিশেষত যদি আপনি আপনার কথা পরিষ্কারভাবে না বলেন। তাই উন্মুক্তভাবে কিছু সংযতভাবে মনের কথা বলুন। খোলামেলা এবং সহানুভূতিশীল আলোচনা ও এই সময়ে অনেক সমস্যা এড়াতে সাহায্য করবে। এই সময়ের মধ্যে কারোর প্রতি বিশেষ অনুভূতি জন্ম নিলেও সেই সম্পর্ক যেন শুধু আকর্ষণ বা বাহ্যিক মোহ না হয়, সেটি যাচাই করে তবেই অগ্রসর হওয়াই হবে এই সপ্তাহের সঠিক দিশা। প্রেম জীবন নিয়ে যদি কথা বলি, তো তুলা রাশির যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বেশ সংবেদনশীল এবং গভীর পর্যবেক্ষণের দাবি রাখে। আবেগ প্রবণতা যেমন সম্পর্কের উষ্ণতা বাড়াতে পারে, তেমনি তা একটুখানি ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের কলহের জন্ম নিতে পারে। রাহু পঞ্চম স্থানে থাকার ফলে এই সময় আপনারা নিজেরাই অনুভব করবেন যে অল্পতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বা তুচ্ছ কথায় রাগ চড়ছে। বিশেষ করে যদি কোনো আর্থিক চাপ থাকে, যেমন অতীতে নেওয়া ঋণের কিস্তি নিয়ে উদ্বেগ, তাহলে তা সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এই সময় আপনার পার্টনারের থেকে দায়িত্ব বা সহানুভূতির প্রত্যাশা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে অভিযোগ নয় বরং সমর্থন প্রদর্শন করলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। এই সময়ে নিজেকে কিছু দূরে সরিয়ে আবেগগুলিকে পর্যবেক্ষণ করুন। কিসের জন্য আপনি বিরক্ত হচ্ছেন আর সেই রাগ বা কষ্ট কতটা যৌক্তিক তা ভাবুন। সঙ্গীর প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশ করুন, তবে তা যেন নিয়ন্ত্রণহীন আবেগ না হয়ে পড়ে। এই সপ্তাহে অনুভূতি প্রকাশে সাবধান হন। হালকা মন নিয়ে সংলাপ করুন, তাহলে এই সম্পর্কের বন্ধন দৃঢ় হবে এবং ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য সপ্তাহটি বিশেষভাবে আবেগ ও বাস্তবতার সংমিশ্রণে ভরপুর হতে চলেছে। যেহেতু রাহু পঞ্চম ঘরে আছে এবং চন্দ্রের প্রভাবে আবেগ প্রবল হয়ে উঠছে, তাই পারিবারিক জীবনে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। যেসব দম্পতি ইতিমধ্যেই আর্থিক চাপে রয়েছেন তাদের ক্ষেত্রে ঋণ পরিশোধজনিত দুশ্চিন্তা দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন আনতে পারে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও সমঝোতার প্রয়োজন সব থেকে বেশি। আহ ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথোপকথন আবশ্যক। সঙ্গীর প্রতি রাগ বা হতাশা প্রকাশের সময় খেয়াল রাখতে হবে যে আপনি যেন সম্পর্কের ভিত্তিতে অথবা সম্পর্কের যে ভিত্তিকে ক্ষতিগ্রস্ত না করেন। ঝগড়া বিবাদ এই সময়ে সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে। এই সপ্তাহে আপনাদের উভয়ের মধ্যে আর্থিক বিষয়ে একত্রে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়াতে হবে। পারস্পরিক পরিকল্পনা ও সহযোগিতাই আপনাকে সংসারে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। সংসারের ছোট ছোট সুখের মুহূর্ত, যেমন একসঙ্গে হাঁটতে যাওয়া, এক কাপ চায়ে গল্প করা বা একসাথে প্রার্থনা করা, এই সময় অত্যন্ত উপকারী হতে পারে। সংযম, ধৈর্য ও আন্তরিকতা এই তিনটি গুণ এই সপ্তাহে আপনাদের বিবাহিত জীবনের রক্ষা কবচ হয়ে উঠবে। বিশেষ কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলবো। তো এই সপ্তাহে তুলা রাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনকে সুস্থ ও স্থিতিশীল রাখতে হলে কিছু কার্যকর উপায় ও করণীয় অনুসরণ করা একান্ত প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা। আবেগের অতিবৃদ্ধি যেমন নিজেকে বিপদে ফেলতে পারে, তেমনি সম্পর্ককেও দূরে সরিয়ে দিতে পারে। প্রতিদিন ললিতা সহস্রনাম পাঠ করা শুধু আধ্যাত্মিক শান্তি এনে দেয় না, এটি মানসিক ভারসাম্য রক্ষা করে এবং চন্দ্র ও রাহুর নেতিবাচক প্রভাব প্রশমিত করে। আপনি চাইলে দিনে মাত্র একটি অধ্যায় পাঠ
করেও সুফল পেতে পারেন। এটি একটি অত্যন্ত শক্তিশালী তন্ত্রমূলক পাঠ, যা বিশেষ করে মানসিক অস্থিরতা ও সম্পর্কে টানাপোড়েন রোধে সহায়ক। এছাড়াও প্রতিদিন সকালে কিছু ধ্যান প্রার্থনায় সময় ব্যয় করুন। এতে একদিকে যেমন মানসিক চাপ কমবে, অন্যদিকে সারা দিনের সিদ্ধান্ত গ্রহণ আরো স্থির ও বাস্তবসম্মত হবে। বিশেষভাবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। একক সিদ্ধান্ত এ সময় ক্ষতিকর হতে পারে। পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া এই সপ্তাহে যে কোনো সমস্যার সেরা সমাধান। সবশেষ মনে রাখবেন, প্রেম এবং দাম্পত্য জীবন রক্ষা করার মূল চাবিকাঠি হলো সংযম, ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধা। এগুলিই আপনার প্রেম জীবনের প্রকৃত ভিত্তি হয়ে উঠবে এই সপ্তাহে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।